উত্তরবঙ্গের মানুষ এবার সরাসরি সমুদ্রের টানে পৌঁছে যেতে পারবেন দীঘার জগন্নাথ মন্দিরে, তাও আরামে বাতানুকূল ভলভো বাসে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বুধবার থেকে চালু করল জলপাইগুড়ি কলকাতা দীঘা রুটের নতুন ভলভো বাস পরিষেবা। জলপাইগুড়ি ডিপো থেকে এদিন এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সদর বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সৈকত চ্যাটার্জি, মহুয়া গোপ সহ অন্যান্যরা। নতুন এই পরিষেবায় সপ্তাহে দুদিন বুধবার ও শনিবার বিকেল 4টে নাগাদ জলপাইগুড়ি ডিপো থেকে যাত্রা শুরু করবে ভলভো বাসটি। দীঘা পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 14 ঘন্টা। প্রাথমিক পর্যায়ে যাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় মূল্যে যাত্রা। বর্তমানে দীঘা পর্যন্ত মাথাপিছু 1450 টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল দীঘার মতো গন্তব্যে একটি আরামদায়ক, নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রার ব্যবস্থা। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে গর্বিত। আপনারা জানেন, গত 20 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে 6টি ভলভো বাসের উদ্বোধন করেছেন, যেগুলো প্রত্যেকটি আমাদের উত্তরবঙ্গের জেলা শহর থেকে দীঘা পর্যন্ত পৌঁছবে। আজকে তার প্রথম যাত্রা সূচিত হচ্ছে জলপাইগুড়ি দীঘা এই বাস সার্ভিস, এই ভলভো বাস। 43টি সিটের মধ্যে 35টি সিট বুকিং হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর এবং আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা ট্রিপ যাত্রী সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকবে এবং আমরা পরিষেবাকে দারুণভাবে যাতে চালাতে পারি, মনিটরিং করতে পারি, সে ব্যাপারে সকলের সহযোগিতা করবে। আজকে মাননীয় মন্ত্রী সহ জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অন্যান্য জনপ্রতিনিধিরা সকলে উপস্থিত ছিলেন, বিধায়কগণ ছিলেন। আমরা সকলে মিলে আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলাম এবং এখান থেকে 15 জন প্যাসেঞ্জার জলপাইগুড়ি থেকে যাচ্ছে, বাকিরা শিলিগুড়ি থেকে উঠবে। সভাপতি প্রথম দিনে একটা সাকসেসফুল যাত্রা হচ্ছে, যেটা কন্টিনিউ হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনপ্রতিনিধিরা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই পরিবহন ব্যবস্থায়, পরিষেবায় যে নতুন পালক সূচিত হলো, সেটা যাতে আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি, সকলের কাছে এই সহযোগিতা চাইছি। এবং আমরা স্পেশাল কনসেশন দিচ্ছি 25% টিকিটে ছাড়, এবং সেটা পুজো অবধি চালাবো। কেউ কেউ বললেন এটা আরও 1 বছর কন্টিনিউ করবার জন্য, প্রয়োজনে আমরা সেটাও দিকেও এগোবো, যাতে খুব সাকসেসফুল। কদিন চলবে? সপ্তাহে 2 দিন চলবে, বুধবার এবং শনিবার, এবং প্রত্যেক শহর থেকে 2 দিন করে ছাড়বে। স্বভাবতই টিকিট অনলাইন বুকিং এবং অফলাইন দুটোই থাকছে। আজকে বুধবার 4টা থেকে উদ্বোধনী পর্বের জন্য খানিকটা সময়। যাত্রীরা একটা আশঙ্কা করছে, বিশেষ করে মহিলারা, যে যদি ওয়াশরুমের একটা সমস্যা না, নির্দিষ্ট বেশ কিছু পয়েন্টে আমরা খুব ভালো, যেখানে হাইজিনিক মেনটেন করা হয়, এই ধরনের কিছু জায়গাকে চুজ করেছি। সেখানে তাদের বাথরুম করা বা অন্যান্য বিষয়গুলো দেখা হবে এবং রাস্তাতে যদি স্পেশালি কারো কোনো প্রবলেম অ্যারাইজ হয়, আমরা মনিটরিংয়ে থাকবো, সাথে যেটা যথাযথভাবে সলভ করব। না, বায়ো টয়লেটে অনেক অসুবিধে রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি রাস্তার ধারে বেশ কিছু যে আধুনিক শৌচালয়গুলো আছে সেগুলোকে টাই আপ করার জন্য। এটা প্রথম শুরু হলো, আগামীকাল শিলিগুড়ি হবে, তারপর কোচবিহার এবং রায়গঞ্জ, পরের দিন আলিপুরদুয়ার এবং বাসের এক যাত্রী শিলা সূত্রধর জানান, দীঘায় যাওয়ার জন্য আগে এত ঝক্কি পোহাতে হতো, এখন তো বাসে চড়েই পৌঁছে যাওয়া যাবে। পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার জন্য এটা দারুণ ব্যবস্থা। কোথায় যাচ্ছেন? দীঘা। ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, ফ্যামিলি সবাই। কে যাচ্ছে? আমি, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আর আমার আছে যা ননাস আছে, ননাসের বর, ভাগ্নি। কিসে যাবেন? এই নতুন বাস আমাদের শহরে, জলপাইগুড়ি শহর থেকে আজকেই স্টার্ট হচ্ছে দীঘা, তো সেই বাসেই যাচ্ছি। কতটা সুবিধা হলো এই বাসটি চালু হওয়াতে? সুবিধা হলো, কেননা আমাদের যেমন হুট করে প্রোগ্রাম হয়ে গেল, তো ট্রেনে টিকিট পাচ্ছিলাম না, তো বাসটা ডাইরেক্ট হওয়াতে, এখান থেকে হওয়াতে, জলপাইগুড়ি থেকে হওয়াতে মানে সুবিধা হলো আমাদের। কিভাবে টিকিট কাটলেন বাসের? আমাদের অনলাইন থ্রুতে কাটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম শিলা সূত্রধর। পরিবহন দপ্তরের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে সপ্তাহে আরও দিনের সংযোজন হতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সরাসরি যাতায়াতের এই উদ্যোগ নিঃসন্দেহে পর্যটন ও স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।